আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে একটি ডেড ফোন নিয়ে আসলাম। কাস্টমার এই ফোনটি আগের দিন সফটওয়্যার দিছে, পরের দিন সকালেই বন্ধ হয়ে গেছে। সফটওয়্যার দেওয়ার পরপরই বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার কারণ কি? বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে এটি সফটওয়্যার দিছে, সফটওয়্যার দেওয়ার ক্ষেত্রে এই ফোনটিকে খুলতে হয় এবং এই ফোনটি একটি টেস্ট ফোন রয়েছে। গ্রাউন্ডের সঙ্গে এটি ধরতে হয়, ধরার পর সফটওয়্যার দিতে হয়। এই ফোনটি যখন সফটওয়্যার দিচ্ছে হয়তো সেই জায়গা থেকে প্রবলেমটাও হতে পারে। আমরা সেই জায়গা থেকে প্রবলেমগুলো দেখবো এবং স্টেপ বাই স্টেপ কাজগুলো মডেলের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। প্রথমে আমরা চেক করব, আনলক টু এ যাবো। আনলক টু এ টেস্ট পয়েন্ট চেক করব। টেস্ট পয়েন্টটি দেখবো যে Y17 টেস্ট পয়েন্টটি কোথায়। দেখেন, এটা সিপিইউ এবং র্যামের মাঝখানে, সিপিইউ এবং র্যামের মাঝখানে একটা রেজিস্ট্যান্স থেকে গ্রাউন্ডে ধরতে হবে। এই পয়েন্টে টেস্ট পয়েন্ট। আমরা বর্ণীয় স্কিমোডে হার্ডওয়্যার সলিউশন যাব। হার্ডওয়্যার সলিউশনে দেখব যে এটার যে টেস্ট পয়েন্টটি রয়েছে, টেস্ট পয়েন্টটি স্পষ্টভাবে আমরা দেখার একটু চেষ্টা করি। আমি কিন্তু ভিডিওটি অনেক শর্টলি দিব, আপনারা একটু শর্টলি বোঝানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে টেস্ট পয়েন্ট। এই রেজিস্ট্যান্সে যদি টেস্ট পয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে একটি তার জাম্পার করে তারপর সফটওয়্যার দিয়েছিল। আমরা দেখব এখানে কি অবস্থা। বোর্ডে, মাদার বোর্ডে ভোল্টেজ ঠিক আছে। আমরা মাদারবোর্ড জুম করে দেখব। জুম করে দেখেন এখানে কাজ করা হয়েছে। এই টেস্ট পয়েন্টে ধরে তারপর কিন্তু সফটওয়্যার দেওয়া হয়েছে। আমরা টেস্ট পয়েন্ট একটু মাইক্রোস্কোপে জুম করে দেখব। জুম করে দেখার পর দেখব এখানে কি অবস্থা, আসলে টেস্ট পয়েন্টের রেজিস্ট্রেশনটা আছে না নেই বা কি সমস্যা। দেখেন এখানে যে টেস্ট পয়েন্টটি রয়েছে এখানে কোনো রেজিস্ট্যান্সই নেই, জাস্ট জাম্পার করা রয়েছে। হয়তো ভাইয়ের কাছে মাইক্রোস্কোপ ছিল না, সেজন্য ভাই আর কি জাম্পার দিছে। জাম্পারটি প্রপারলি বলে হয়তো হতে পারেনি। আমরা এই জাম্পারটি আগে দিয়ে দেখব। জাম্পারটি ভালো করে প্রপারলি ভাবে জাম্পার করব। জাম্পার করে দেখব যে আমাদের মোবাইলটি চালু হয় কিনা। যদি আমাদের স্টেপে চালু না হয় সেক্ষেত্রে আমরা দেখব অন্য পজিশন, যে র্যাম ঠিক আছে কিনা বা র্যামের লাইন ভোল্টেজ ঠিক আছে কিনা। আদারওয়াইজ সিপিইউ থেকে যে র্যামে ভোল্টেজ যায় সেই ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। আমরা জাম্পার দিয়ে দিলাম। এখন বোর্ডটি আমি হাতে নিব, হাতে নিয়ে ফিটিং করব। ফিটিং করে দেখব আমাদের ফোনটি চালু হয় কিনা। যদি চালু হয় তাহলে আমাদের কাজ এখানেই সমাপ্ত করব। আর যদি চালু না হয় তাহলে আমরা নেক্সট স্টেপে যে ভোল্টেজগুলো প্রবলেম হয়, যে ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি সেগুলো আমরা দেখব। দেখি ফোনটা চালু হয় কিনা। আমরা পাওয়ার বাটন প্রেস করতেছি একটু। আলহামদুলিল্লাহ, দেখেন চালু হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা যদি এভাবে কাজগুলো করেন আপনারাও সফল হতে পারবেন। তবে আপনারা বুঝবেন যে কাস্টমার কিভাবে এই ফোনটি ডেট করেছে, কিভাবে ফোনগুলো ডেট কাস্টমার হাতে হচ্ছে, সেগুলো প্রবলেমগুলো বুঝবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চার্জিং ক্ষেত্রে আপনার প্রবলেম হয়, সেগুলো দেখে কাজ